বাগাতিপাড়া থেকে দয়রামপুর যাওয়ার পথে রাস্তার দুই পাশের গাছগুলো দেখে নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবে যে কেউ। রাস্তার দুই পাশের গাছগুলো যেমন আমাদের ছায়া দেয়, তেমনি বাতাসকে রাখে পরিশুদ্ধ। আমাদের জীবন ধারণের জন্য গাছ লাগানোর কোনো বিকল্প নাই। কিন্তু এই গাছই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে মোয়াজ্জেম হোসেনের বাড়ি বাটিকামারি। বলছিলাম 2 বছর আগের কথা। একদিনের ঝড় বৃষ্টিতে বাগাতিপাড়া থেকে দয়রামপুর যাবার পথে পাকা রাস্তার পাশে ছোট বড় গাছ ভেঙে যায়। গাছগুলোর কাণ্ড, ডাল ও পাতা কৃষকের জমিতে আছড়ে পড়ে, ফসলের ব্যাপক ক্ষতি হয়। 2 বছর যাবৎ এই দুটি গাছ ভেঙে পড়ে আছে, যার সমাধান আজও হয়নি। বাটিকামারির মোয়াজ্জেম হোসেন আমাদের জানান, এই জমিটা আমার। এই জমিটা আপনার? হ্যাঁ, এখান থেকে এই যে আপনার পাট দেয় সব। আচ্ছা, জমির মধ্যে তো গাছ পড়ে আছে। জমির মধ্যে গাছ পড়ে আছে আপনার প্রায় বছর দেড়েক। আমার ধানের মধ্যে পড়ছিল। গাছ আপনার না? না, আমার না। গাছ সরকারি। আচ্ছা, সরকারি গাছ? হ্যাঁ, মানে রাস্তার গাছ? রাস্তার গাছ। তে ভয় লাগে, কাটলে ক্ষতি হবে, আবার কেস হতে পারে। ওই ফরেস্ট অফিসারে যা কোনো করলে তো তুললিয়া যাবো, একে তুললিয়া যায়নি। আবার চেয়ারম্যানে কইছে, চেয়ারম্যানে কইলে আচ্ছা দেখতেছি। এই দেখতে দেখতে মনে করেন 2 বছর কাটিয়ে যাচ্ছে, এভাবে আছে। গাছ পড়ার জন্য আপনার ক্ষতিটা কি হচ্ছে? ক্ষতিটা হচ্ছে আপনার ওই তো এই সরকার রাস্তার পর গাছ আছে, এই অর্ধেক জমির মনে করেন কাঠ বিড়ালি নামি যে আবাদি করে এই গাছ দিয়ে নামি খাওয়ালে এইবার ভুট্টা লাগা ঘিরে দিয়েছিল। ঘিরার পরে এই ঘিরা থাকেনি, এই ঘিরা জাম করে যা খাইছে। তাই গাছ পড়ার জন্য কি আপনি চার্জ দিতে সমস্যা? চার্জ দিতেও সমস্যা, আবাদ করার সমস্যা। তারপরে এই গাছ দেওয়া মনে করেন কাঠ বিড়ালি নামি হচ্ছে, ভুট্টা হতে দেয়নি তো। আমার ওই পাশালে চাষাতে ভাই হয়েছে 9 মণ, আমার হয়েছে 4 মণ, একই সমান জমি। মোটামুটি 8 কাঠার পর গাছ পড়ে আছে। এই 8 কাঠার আমার ক্ষতি হয়েছে, আর পাশালে ওয়ারও মনে হয় কাটার ক্ষতি হয়েছে। আপনি কি চাচ্ছেন? এই গাছ উঠালে গেলে ভালো, সরকার যেন গাছটা উঠায়? হ্যাঁ, উঠালে যায়, তাহলে আপনার সুবিধা হয়। হ্যাঁ, সুবিধা হবে। উঠালে যাক, কিংবা কাটি রাস্তার কোলে থুই। আমি যদি থুজাই মনে করেন একজন চুরি করে লিয়া গেল, তাহলে তখন অবশ্যই থানার থেকে আমার পুরো চাপ আসবি যে গাছ তুমি কাটলে গাছ করে গেল, এজন্য হাত দিন। যে সরকারি জিনিস কাটি তখন এই কে লিয়া যাবে, আর এই দোষের ভাগে পড়বো আছে, ক্ষতি হচ্ছে আমার হয়ে যায়। এই ক্ষতির জন্য আর এক ক্ষতি করবো না। পুরো জমি চাষ করতে পারলেও গাছের কিনার দিয়ে জমিগুলো পড়েই থাকে, সে চাষাবাদ করতে পারছে না। বাগাতিপাড়া উপজেলার পাকা রাস্তার পাশের ছোট বড় গাছগুলো অনেকাংশেই ভেঙে পড়ে আছে অনেক বছর হলো, যার সবগুলো ভিডিও ধারণ করা আমার পক্ষে সম্ভব হয়নি। এই গাছগুলো পড়ে থাকার জন্য কৃষকের চাষাবাদে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই এলাকাবাসীর দাবি, ফসলের ওপরে ভেঙে পড়া গাছগুলো অতি দ্রুত সরিয়ে নিতে যথাযথ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করলেন ভুক্তভোগী। আমার আকুল আবেদন, সরকার যেতে আমার এই জমিতে গাছ পড়েছে, গাছ তুলে নেওয়া যায়, তাহলে আমি আবাদ করতে পারবো, নাঙ্গল ঘুরতে পারি, আমার আবাদের ক্ষতি হবিলি। সরকার যেতে এই গাছটা তুলে নেওয়া যায়, সে সরকার যেন এই উদ্যোগ নেয়। আমার ক্ষতি হচ্ছে।